দেশে অন্তত একটা আইন থাকা দরকার, কিন্তু এদেশে আইন আছে, আইন যে নাই তা না। এই আইনে আছে গেলো বইয়ের পাতায় আর টেবিলের খাতায়, আর আছে উকিলদের পকেটে, কিন্তু বাস্তবে কোনো আইন নাই। কারণ আমার সামনে দেখেন যে বিশাল কয়েকশো ফিট লম্বা জায়গা, এখানে কিন্তু ফাঁকা পড়ে আছে, অথচ জনগণ যেখান থেকে চলবে, দেখেন এই জায়গাটা খালি থাকার কথা ছিল, সেই জায়গাটা ময়লা আবর্জনা তারপরে কার্টুন দিয়ে বন্ধ করে রাখছে। দেখেন এখানে কিন্তু এগুলো রাখার বৈধতা নাই, কারণ এখানে হচ্ছে রাস্তা, এখানে মানুষ চলাচল করবে, আর যেখানে এগুলো রাখার কথা সেখানে তা নাই। এই দেখেন, ওই দেখেন। এই জন্য একটা প্রবাদ আছে গ্রামে যে কালের হয়েছে অকাল, ছাগলে চাটে বাঘের গাল। এই দেখেন, হ্যাঁ, দেশে আইন না থাকলে কি হয়। এই পাশে বাম পাশে রাস্তা জুড়ে রাখা হয়েছে কাঁঠাল, দেখেন, যেটা রাখাটা সম্পূর্ণ অন্যায়। এই দেখেন, এভাবে রাস্তার উপরে কাঁঠাল রাখাটা সম্পূর্ণ অন্যায়। রাখুক, কাঁঠাল রাখতে আমরা না করি না। দেখেন ওই যে পিছনে বিস্তর জায়গা, প্রচুর জায়গা পড়ে আছে, এখানে কিন্তু রাখতে পারে, কোনো সমস্যা নেই। দেখেন, এই দেখেন ওই যে বিশাল স্পেস, দেখছেন বিশাল স্পেস রেখেছে, এখানে কিন্তু কয়েকশো গাড়ি রাখা সম্ভব, কিন্তু ওদিকে না রেখে যেখানে রাখা নিষেধ রাস্তার উপরে এই দেখেন পিক আপ রেখে দিয়েছে। আর একটা বিষয়, এ পাশে আছে বুড়িগঙ্গা নদী, এই ময়লাগুলো সরাই দিলে এই রাস্তার পানিগুলো কিন্তু বুড়িগঙ্গা নদী থেকে তো এখানে জমাটবদ্ধ হতো না, অর্থাৎ পানি জমাট বাঁধতো না, এখানে চলাচলে কোনো সমস্যার সৃষ্টি হতো না। অথচ দেখেন ময়লা দিয়ে পাহাড় করে রাখছে, এখানে কারো কোনো মাথা ব্যথা না। এখানে যারা আইন প্রক্রিয়া সংস্থার লোক, পুলিশ বাহিনী, তারাও এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই তাদের। এই দেখেন অবস্থা, দেখেন যে রাস্তাটা খালি রাখার কথা সেই জায়গাটা বিভিন্ন ধরনের ভ্যান ঝুড়ি মুড়ি আজে বাজে জিনিস রেখে সেটা বন্ধ করে রাখছে। হ্যাঁ, এজন্য দেশের একটা আইন থাকা দরকার আর কি। দেখেন পিছনে ফাঁকা, ওই দেখেন ভালো করে দেখেন, ফাঁকা। যেখানে গাড়ি থাকার কথা সে জায়গা ফাঁকা, আর যেখানে মাল রাখার কথা না সেখানে মাল দিয়ে ভরে রাখছে। এই দেন, এই দেন, এই দেন, এই যে রাস্তার উপরে ঝুড়ি দেন। আর এই ময়লাগুলো প্রতিনিয়ত বাতাসে উড়ে উড়ে আমাদের কলেজের মধ্যে ঢুকছে, আমরা সবাই অসুস্থ হচ্ছি। কিন্তু দেখেন ওর বাবা, দেখেন এই দেন, এই যে টুপি মাথায় দিলে নাকি জান্নাতে চলে যাওয়া যাবে। এই দেখেন অবস্থা, এই দেখেন। এ লোকটা মুখে লম্বা দাড়ি আছে, টুপি আছে, পান খাচ্ছে, মাশাআল্লাহ সব কিছু সুন্দর, কিন্তু কাজের বেলা করতেছে আকাম, মানে রাস্তার উপরে অন্যায়ভাবে সে দোকান দিয়ে বসে আছে। দেখেন, হ্যাঁ, এই দেখেন সম্পূর্ণ অন্যায়ভাবে এই দোকান দিতে কিন্তু না নাই, আমরা কিন্তু নিষেধ করব না। এই গলিটা একটু ভিড় আছে। এই দেখেন রাস্তার পর কি অবস্থা, দেখেন ওই পাশে দেখেন, এরা আবার টুপি মাথায় দিয়েছে। দেখেন এই দেখেন, এই যে টুপি, এরা কিন্তু চালাক, মানে এদিক থেকে দুনিয়াতেও টাকা গোছাবে, আবার ওপারে আবার জান্নাতে যাবে। দেখেন জান্নাতে যাওয়ার জন্য যে দাড়ি টুপি পড়ছে, ওই দেখেন, হ্যাঁ, অথচ মানুষের ক্ষতি করতেছে কিন্তু। কোরআনে আল্লাহ বলছে যে দুই ব্যক্তির কোনো ক্ষমা নাই, যারা অন্যের হক নষ্ট করে আর যারা শিরক করে। হ্যাঁ, কিন্তু এরা অন্যের হক নষ্ট করে যাচ্ছে। দেখেন এই যে ওই পাশেও একই অবস্থা। এদের কারণে আপনার যে 10 মিনিটের রাস্তা সময় লাগে 2-3-4 ঘন্টা, মাঝে মাঝে এমন জ্যাম হয় যেখানে চলাটাই কষ্টকর হয়ে যায়। দেখেন এই পাশে কিন্তু নদী, এই দেখেন এই যে পাশে বুড়িগঙ্গা নদী। তো এই ময়লাগুলো যদি তুলে ফেলে দেওয়া হতো, ময়লাগুলো ফেলে দিলে পরে খুব সহজেই কিন্তু এই পানি, রাস্তার যে পানিগুলো, এই পানিগুলো খুব সহজেই এই নদীতে চলে যেত, ফাটলের সৃষ্টি হতো না। কিন্তু এখানে পানি জমে জমে রাস্তা ভেঙে যায়। এই দেখেন তার নমুনা, এই যে এই দেখেন, এই যে গর্তের সৃষ্টি হয়েছে, এই যে এই দেখেন। হ্যাঁ, এর অবস্থা
আহ, পুলিশেরা তাদের ক্যাম্পের কাছে দাঁড়ায় আছে। যে আগে তো এখানে কোর্ট হতো, এখানে শত শত গাড়ি ধরতো আর প্রতিদিন লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করতো। এই যে এখন অবশ্য বন্ধ হয়ে গেছে আপাতত, তারপরেও গোপনে চলে। এই যে দূরে গাড়ি ধরে রাখছে যে। এদেশে কোনোদিন শান্তি আসবে না, কারণ শান্তির জন্য কর্ম করতে হবে, কোরআন সেভাবে বলে আর কি। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।